হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ চ্যানেল আফরিন সিগনেচার ফ্লেভার্স। সো আজকে আমি গোলাপ জামুন তৈরি করে দেখাবো এই প্যাকেটটি দিয়ে। এটি ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিক্স প্যাকেট। সো এটি দিয়েই আমি আজকে মিষ্টি তৈরি করব। তার জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণে দুধ, এছাড়া আরেক আপাতত কিছু লাগছে না। সো আমি এখানে 1 কাপ পরিমাণে পাউডারটি নিয়েছি। পাউডারটি শুধুমাত্র গুঁড়া দুধ এবং গুঁড়া দুধের মধ্যে একটু বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করা রয়েছে। সো আমি এখানে একটু গরম দুধ দিয়ে নিয়েছি। গরম দুধ দিয়ে নিয়ে প্রথমে হালকা একটু দিব, তারপরে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। এটাকে খুব নরম হাতে আলতো হাতে এটাকে মিক্স করতে হবে, তাড়াহুড়া করা যাবে না এই সময়টাতে। এই 1 কাপ দুধ কিন্তু আমার পুরোটা লাগবে না, যতটুকু লাগবে আমি অতটুকুই ব্যবহার করব। বেশি দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। আমি এখন 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডারটা এখানে অনেকটাই নিয়েছি আমি, কিন্তু পুরোটা বেকিং পাউডার ব্যবহার করব না। পুরো বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে, ফুলে উঠে একদমই ফেটে যাবে। সো আমার প্রয়োজন অল্প একটু বেকিং পাউডার, যেহেতু আমি রেডি মিক্স ইউজ করেছি। রেডি মিক্সে অলরেডি বেকিং পাউডার থাকেই। তারপরেও আমি হালকা একটু বেকিং পাউডার দিয়ে আবারও একটু দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ডো মিক্স করা শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একটু আঠালো হয়েছে, খুব বেশি একটা আঠালো না। এটা কিন্তু খুবই অল্প আঠালো হয়েছে। এতটুকু পরিমাণ আঠালো হতে হবে, নইলে কিন্তু ডোটা ঠিক করে হবে না। সো যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ডোটা একদম রেডি। এবং এটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। সো আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়ে আমি আস্তে করে একটু শেপ দিয়ে নিচ্ছি মিষ্টিটাকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিতে হবে, নইলে শেপটা ভালো আসবে না। সো খুব আলতোভাবে খুব সাবধানে এই শেপটা দিতে হবে। শেপটা যদি অন্যরকম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির যে গোল রাউন্ড শেপ, সেই রাউন্ড শেপটা কিন্তু আসবে না। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হবে। খুব সুন্দর করে চারিদিক দিয়ে কিন্তু আমি এই মিষ্টিটাকে গোল করে নিয়েছি, রেখে দিচ্ছি এবং বাকিগুলো আমি আস্তে আস্তে মিষ্টির শেপগুলো দিয়ে দিব। শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 3 সাইজের মিষ্টি বানিয়েছি। সো এখন আমি এটা তেলে দিয়ে গরম করে নেব। তেলটা আমি আগে দিয়ে দিয়েছিলাম এবং গরম হয়ে গিয়েছে। গরম হওয়া পর্যন্ত আমি সবগুলো মিষ্টি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কি সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। মিষ্টিগুলো লাল হতে হতে আমি কিন্তু একটু উলট পালট করে নিব, নইলে এক পাশটা পুরো লাগবে এবং অন্য পাশগুলো হতে চাইবে না। যদি বেশি পুরো লেগে যায় তাহলে কিন্তু সেই মিষ্টির যে জায়গাটা সেটা কিন্তু শক্ত হয়ে থাকবে। তাই এই সময়টা উলট পালট করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা ফুলে উঠেছে আগের থেকে। এটা আরেকটু বেশি ফুলে উঠবে এবং আমি কিছু উঠিয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে 3টা কালারে করে নেব। ছোট মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি, এবং এরপর আমি মাঝারি সাইজের মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। মিষ্টিগুলো অনেকটা হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে একটু লাল থাকা পর্যায়ে আমি আরও কিছু মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। এই যে আমার মিষ্টিগুলো, আমি এখানে মোট 7টা মিষ্টি উঠিয়ে নিয়েছি। 4টা ছোটো মিষ্টি এবং 3টা একটু মাঝারি সাইজের মিষ্টি, এবং বাকি মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে। এখানে 3টা মিষ্টি কিন্তু 3 রকম একটা কালার আসবে। এই মিষ্টিগুলো একটু কালো কালারের হবে এবং উপরের যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু সাদা কালারের হবে, এবং মাঝারি যে মিষ্টিগুলো দেখেছেন সেই মিষ্টিগুলো কিন্তু একটু লাল ধরনের হবে। এবং আমি এখানে মিষ্টি ডোগুলো দিয়ে জিলিপির মতো শেপ দিয়ে নিয়েছিলাম, সেই শেপগুলো এখন আমি
তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ছানার জিলিপির মতো একটা শেপে আসবে। এগুলোকে আমি খুব একটা বেশি ভেজে নেব না, একটু হালকা লাল লাল হতেই উঠিয়ে নেব। ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। ঠিক আমি এই কালারটাই চাচ্ছিলাম এবং অপর পাশটা হতেই এটা কিন্তু আমি একটু পরে উঠিয়ে নেব। হয়ে গেছে মোটামুটি, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। সো মিষ্টির শিরা তৈরি করার জন্য আমি এখানে 3-4টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তেজপাতাগুলো এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি 4-5টা সাদা ফল নিয়েছি, মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এবং সাদা ফলগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমি চিনি অ্যাড করব। এই বড় চামচটাতে আমি 5 চামচ চিনি অ্যাড করেছি এবং 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে চিনিটাকে মিশিয়ে নিয়ে এরপরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। প্রথমে যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আগে দিব, তারপরে আমি কালো মিষ্টিগুলো দিব। সো আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জিলিপির মতো যে শেপ দিয়ে নিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো, সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সো এখন 5 মিনিট জাল দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলোর রস কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। সো মিষ্টিগুলো আরও একটু বেশি ফুলে উঠেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং আধা ঘন্টা রেস্টে রেখে এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো সার্ভ করে দেখাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং ভিতরটা আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে। মিষ্টিগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। সো ভিতরটা কিন্তু একদমই জুসি হয়েছে, রসে একদমই ভরে গেছে ভিতরটা। আমি আপনাকে একটু ক্লোজ দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবং গায়ে যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টির স্পট না, এই স্পটটাকে আমি পরে উঠিয়ে ফেলেছিলাম। সো আমি এখন স্পটটাকে উঠিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে গোল মিষ্টিগুলো সার্ভ করে দেখাবো। সো এই তো আমার গোল মিষ্টিগুলোকে আমি 3টা কালারে দিয়েছিলাম। এই মিষ্টিটাকেও একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা রস, আমি কিন্তু কোনো রস দিইনি উপর থেকে, ভিতরটা কতটা জুসি, কতটা রস ঢুকেছে আমি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। সো মিষ্টিটা একটা আমি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা রস বের হচ্ছে ভিতর থেকে এবং কতটা নরম সফট হয়েছে। ভিতরটা পুরোটাই কুক হয়ে গিয়েছে, একটু কাঁচা দানা নেই বা গোটা কোনো দানা কিন্তু ভিতরে নেই। কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।